ঘটনাচক্রেই হোক অথবা আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা হোক, এই যে সাপ রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে। তো মোহতারাম, এই ধরনের যে সমস্ত প্রাণীগুলো মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, সেগুলো হত্যা করার পারমিশন আছে কিনা। 2 নম্বর বিষয়, কী কারণে এমনটি হচ্ছে। আমরা জানি যে বনী ইসরায়েলের সময় আল্লাহ তাআলা উকুন দিয়েছিলেন, ব্যাঙ দিয়ে মানুষকে আযাব দিয়েছিলেন, শাস্তিস্বরূপ অনেক সময় অনেক উদ্যোগ পরিকল্পনা আল্লাহ তাআলা নিয়ে থাকেন। তো এই যে আতঙ্ক, ভয়াবহতা, এখান থেকে উত্তরণের জন্য কি কি আমল করতে পারি বা আমাদের পরিকল্পনা কেমন হওয়া চাই, এবং এটাকে আসলে আযাব গজব বলা যাবে কিনা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। চমৎকার প্রশ্ন। আসলে আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে রাসেল ভাইপার এটা খুবই বিষধর একটি সাপ। জি, এটা সারা দেশেই ছড়িয়ে পড়েছে। আসলে আজ থেকে তো কিছুদিন আগে আমরা এটার নামও শুনিনি। জি। তো হঠাৎ করে এই সাপের এভাবে উপদ্রব বেড়ে যাওয়াটা, এটা একটু চিন্তার কারণ বটে। আমরা দেখেছি যে অতীতের ইতিহাসে আল্লাহ তাআলা এক এক জাতিকে এক একভাবে কিন্তু আযাব গজব দিয়েছেন। জি। যেমন আপনি নিজেও বললেন, হযরত মুসা আলাইহিস সালামের সময় ব্যাঙ, উকুন, রক্ত বৃষ্টি ইত্যাদি এসেছে বিভিন্নভাবে, ঝড় তুফান সহ বিভিন্ন রকমের গজব আযাব এসেছে। এখন রাসেল ভাইপার যে সাপটা, এটা হয়তো ধরেন পুরা থানাতে 2 জায়গা 3 জায়গা 5 জায়গা পাওয়া গেল এক একটা জেলার। আল্লাহ না করুক, অবস্থা যদি এমন হয়ে যায় যে এটা সংখ্যা শত শত, এবং শোনাও যাচ্ছে এটা নাকি খুব অল্প সময়ে অনেক বেশি বাচ্চা দিতে পারে, তাহলে এটা কিন্তু মহামারী আকারে দেখা দিতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুক। তো এখন ছোট ছোট এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আল্লাহমুখী হওয়া উচিত। জি। কারণ যেহেতু এই সাপের দংশনে মানুষ মারা যেতে পারে, তাহলে এটাকে সাধারণভাবে দেখার সুযোগ নেই, এটাকে আযাব গজবের অংশ হিসাবে দেখা দরকার। জি। এর জন্য আমাদের তওবা ইস্তেগফার বাড়িয়ে দেওয়া দরকার, আল্লাহমুখী হওয়া দরকার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, এবং এই বিষয়ে রাষ্ট্রীয় উদ্যোগ দরকার। কারণ বিভিন্ন হাসপাতালে যেন এই বিষনাশক ঔষধ অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং এ বিষয়ে ইনস্ট্রাকশন দেওয়া দরকার, জাতীয় গণমাধ্যমে এগুলো প্রচার করা দরকার, যেখানে জাতীয় ঘটনা ঘটবে অল্প সময়ের ভিতরে যেন লোকজন সেবা পেতে পারে, চিকিৎসা পেতে পারে, এবং যে এলাকায় এগুলো দেখা যাবে সেগুলো হত্যা করার অনুমোদন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উকতুলুল মুযী ক্বাবলাল আযা, যে কোনো ক্ষতিকারক যে কোনো প্রাণী তাকে তার ক্ষতির আগে হত্যা করো। এই জন্যই আমরা উকুন মারি, আমরা ইঁদুর মারি, আমরা সাপ মারি, বিচ্ছু মারি, পাগলা কুকুর পর্যন্ত। যখন কোনো মানুষ মুহরিম হয়ে যায় ইহরাম বাদে হজের জন্য, তখন কিন্তু হত্যা নিষেধ। তবে এই জাতীয় পাগলা কুকুর বা হিংস্র প্রাণী এগুলো তখনও হত্যা করা যায়। কারণ তখন যদি আপনি হত্যা না করেন তাহলে সে আপনাকে খেয়ে ফেলবে, আপনি মুহরিম না গায়রে মুহরিম সে তো বুঝবে না। তাই এই জাতীয় রাসেল ভাইপার সহ সকল সাপই মারার অনুমোদন আছে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর। আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ফিরে আসা, তাওবা করা, ইস্তেগফার করা দরকার। কারণ আমরা যদি এটাকে অ্যাজ ইউজুয়াল বিষয় মনে করি আর আল্লাহ এটাকে আযাব গজব হিসাবে দেন, তাহলে কিন্তু আমরা পরিত্রাণ পাওয়া সহজ হবে না। এই জন্য আল্লাহমুখী হওয়া খুবই প্রয়োজন। কারণ অতীতে তো মোহতারাম এত দেখা যায় না আর কি। তো যাই হোক, আমরা আল্লাহর কাছে ক্ষমা। শুধু একটি সাপের এত উপদ্রব বাংলাদেশে শোনা যায়নি, বিভিন্ন প্রজাতির সাপ আছে, কিন্তু এক রকমের সাপ প্রায় জেলাতে হঠাৎ করে, এটা আগে শোনা যায়নি। ধন্যবাদ সম্মানিত শেখ।